হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তাই চলে এলাম আজকে নতুন একটা ব্লগে। তো আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে কক্সবাজার। আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, প্রায় 6 থেকে 7 মাস হবে এরকম সময় আমি কক্সবাজার গিয়েছিলাম। তো কক্সবাজার আর সিলেট অথবা চট্টগ্রাম যেখানেই যাই না কেন, আমি সবসময় ট্রেন দিয়ে যেতেই পছন্দ করি। তাই ট্রেনে চড়াটা খুব সেফ ফিল হয়, আর ট্রেনে চড়তে আমার ভীষণ কমফোর্টেবল মনে হয়, যেহেতু বাচ্চা আছে সাথে। অনেক কিছুর একটা ব্যাপার থাকে, তাই ট্রেনেই আমার মনে হয় সবথেকে ভালো পরিবার নিয়ে কোথাও যাওয়ার হলে। তো চলে যাচ্ছিলাম, এই ট্রেন দিয়ে বাইরের দৃশ্যটা দেখছিলাম, ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ট্রেনে ওঠার পরেই দেখা শুরু হয়ে গেল, ভ্রমণ শুরু হয়ে গেল। ট্রেনে ভ্রমণ করতে ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ লাগে আমার। আর তাছাড়া আরও অনেক ব্যাপার আছে, যেমন খাবারের একটা ব্যাপার আছে, বাচ্চারা ক্লান্ত হয় না, সেই একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার কাছে মনে হয় ট্রেনের যাত্রাটা ভীষণ ভালো। তো এই তো যাচ্ছি, ট্রেনের ভিতরটা দেখাচ্ছিলাম খুব অল্প একটু, তো বাইরেও দেখাচ্ছিলাম, বাইরেরটাও দেখছিলাম, ভিতরের একটু দেখলাম যে সত্যি ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে বসে থাকতে থাকতে ভালো লাগে না যদি বাস দিয়ে যাই। তো ট্রেনে থাকলে একটু হাঁটা চলাফেরা করা যায়, খুব একটা বোরিং ফিল হয় না। তো এটা খুব ভালো ছিল। প্রকৃতি, নদী, পর্বত সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কক্সবাজার। আর সেখান থেকেই অবশ্য আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য, যেহেতু একটা জায়গায় ঘুরতে গিয়েছি। তাই তাই হোটেল রুমে খুব একটা বেশি সময় কাটাইনি, বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। আর সাথে সেহেতু বাচ্চারা ছিল, তো ভেবেছি যে খুব একটা সময় যদি ঘোরাঘুরি করি বাইরে, তাহলে ওরা ক্লান্ত হয়ে যাবে, আবার তো ফিরতে হবে। এজন্যই বাইরে চলে গিয়েছিলাম। তো এই তো আমার মেয়ে, সে তো সমুদ্র দেখে ভীষণ খুশি, ওর সাথে পাশে এই মেয়েটা যাচ্ছিল। এই বেবিটাকে দেখে ও আরও বেশি খুশি হচ্ছিল। আসলে চিনি না, অপরিচিতই, কিন্তু তারাও আমাদের মতো এখানে ঘুরতে এসেছে। আমার মেয়ে বলছে, মা দেখো একেবারে বাতাসে আমার চুলগুলো উড়ছে। ও এটা দেখে এত ভালো লাগছিল, ওর এত খুশি হচ্ছিল। বাচ্চাদের আনন্দ দেখে নিজেদেরও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আরেকটা জায়গা, মানে ওইখান থেকে একটু আগে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমরা। চারিপাশে মানুষ ছিল, তবে অনেক বাতাস ছিল, বিপদ সংকেত দিয়ে রেখেছিল, 3 নাম্বার বিপদ সংকেত বলেছিল। তো এই তো প্রথম দিন সমুদ্রে আমরা নামিনি, এর পরের দিন আমরা সেকেন্ড ডে ছিল, সেদিন আমরা নেমেছিলাম। তবে খুব একটা দূরে যাইনি, খুব কাছাকাছি ছিলাম। যখন ঢেউটা আসছিল আমাদের দেখা যাচ্ছে যতটুকু ছুতে পারে পানি, বাচ্চারা ছিল সাথে, ওই রিস্কটা নেইনি। আর আমার নিজেরও খুব একটা পানি অথবা এটা খুব ভয় লাগে আমার, কেন যেন ভয় লাগে আমি নিজেও জানি না। তবে আমার বাচ্চারা ভীষণ মজা পায়। আমার মেয়ে সমুদ্রও পছন্দ করে, পাহাড়ও পছন্দ করে, তার দুটোটাই পছন্দ, সে তার বাবার মতো। আমার ছেলের দুটোটাই পছন্দ, কিন্তু ও বেশি পছন্দ করে পাহাড়, ওই আমার মতো, আমারও ভীষণ পাহাড় পছন্দ। তো দেখছিল আশেপাশে, ও চাচ্ছিল না যে একটু ওর পা যেন না ভিজে, ও নিজে নামবে না। খুব সামনে সমুদ্র, পিছনে পাহাড়, উপরে আকাশ, চারিদিকে আবহাওয়াটাই ছিল অন্যরকম। তাই আসলে মাঝে মাঝে মানুষের প্রকৃতির কাছে চলে যেতে হয়, মনটা ভালো হয়ে যায়। এত বড় আকাশ, এত বড় সমুদ্র, মানে বিশাল একটা ব্যাপার। তো আমার ছেলে বলছিল, মা আমার পায়ে যেন পানি না লাগে, আমার ভালো লাগে না পানি লাগলে, খুব ভীষণ। অবশ্যই বৃষ্টির দিন ছিল, তাই ওর কাছে আরও বেশি বিরক্ত মনে হচ্ছিল, যেন যেখানে যাচ্ছে সেখানেই শুধু পানি। কিন্তু আসলে কক্সবাজার ঘোরার মানে সঠিক সময়টা হচ্ছে শীতের সময়। শীতের সময় শুধু কক্সবাজার না, যেখানেই যাবেন না কেন, সেটা সিলেট হোক অথবা কক্সবাজার হোক, যেখানেই হোক, সেটাই হচ্ছে সঠিক সময়। তো আমরা ফিরছিলাম গাড়িতে করে, তো সেই সময় এই ভিডিওটা নিয়েছি। এত সুন্দর লাগছিল দেখতে, মানে আকাশ, সমুদ্র, এর সাথে সূর্যাস্ত হচ্ছে, দেখতে অনেক অসাধারণ লাগছিল। প্রকৃতির আসলে প্রকৃতির এক এক সময় এক একটা রূপ হয়, সেই এরকমই, মানে সেই রূপ আরেকটা। তো সেটাই দেখতে ভালো লাগছিল।
আরেক পাশে আবার পাহাড় ছিল, তো পাহাড় দেখতে ভীষণ ভালো লাগছে। তখনই আমি বলছিলাম যে আমাকে পাহাড় দেখাতে নিয়ে যাবে না, তোমার হাজব্যান্ড বলেছে তোমাকে বান্দরবন নিয়ে যাবো। আমার বান্দরবনের ব্লগও আছে, সেটাও চাইলে আপনারা দেখতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি হোটেল রুমে চলে এসেছিলাম, হোটেল রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। রুমে এসে সেই দিন আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কক্সবাজারের আবার ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।